বর্ধমানে সাংবাদিকের বাড়ি ভাঙচুরের ঘটনায় তদন্তে পুলিশ, ভাঙা বাড়ি থেকে নমুনা সংগ্রহ। গত 5ই সেপ্টেম্বর 2025 সালে বর্ধমানের সাংবাদিক শেখ ইমতিয়াজের বাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে তৎপর হলো পুলিশ। অভিযোগ, তৎকালীন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সাংবাদিক ইমতিয়াজের বাড়িতে ভাঙচুর চালান। এই ঘটনায় বর্ধমান দক্ষিণের তৎকালীন বিধায়ক খোকন দাস এবং তৃণমূল কাউন্সিলর সুমিত শর্মার নেতৃত্বে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেছেন সাংবাদিক শেখ ইমতিয়াজ। ঘটনার তদন্তে আজ বর্ধমান থানার পুলিশ সাংবাদিক ইমতিয়াজের ভাঙচুর হওয়া বাড়িতে যায়। ঘটনাস্থলে খতিয়ে দেখার পাশাপাশি ভাঙা বাড়ি থেকে বেশ কিছু ভাঙা জিনিসপত্র ও সামান্য সামগ্রী তদন্তের স্বার্থে সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ। তদন্তের কাজে এই সামগ্রীগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। অভিযোগের বিষয়ে সাংবাদিক শেখ ইমতিয়াজের দাবি, দীর্ঘদিন ধরে তিনি প্রতিবাদী সাংবাদিকতার কারণে আক্রমণের মুখে পড়েছেন। তার আশা, বর্তমান সরকার আক্রান্ত সাংবাদিকের পাশে দাঁড়াবে। তার কথাই সরকারের বার্তা হওয়া উচিত, ভয় আউট, ভরসা ইন। ইমতিয়াজের আরও দাবি, বাড়ি ভাঙচুরের ঘটনায় এখনও যেসব অভিযুক্ত গ্রেপ্তার হয়নি তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি ভাঙচুরে ক্ষতিগ্রস্ত বাড়ি এবং সম্পত্তির জন্য উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থাও করার দাবি জানিয়েছেন তিনি। সাংবাদিক শেখ ইমতিয়াজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানিয়েছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই ধরনের ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকের বাড়ি ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। এখন পুলিশের তদন্ত কোন পথে এগোয় এবং এই ঘটনায় আর কারো বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয় কিনা সেদিকেই নজর রয়েছে। আজকে আপনাদের মনে থাকবে 5ই সেপ্টেম্বর 2025 সাল আমার এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা ভেঙেছিল তৎকালীন শাসক দলের দুষ্কৃতী বাহিনী, মাফিয়া আর গুন্ডা বাহিনীরা। আজকে প্রায় আর কটা দিন হলে একটা বছর কাটবে। এই নতুন সরকার, এই নতুন সরকারের আস্থা, নতুন সরকারের ভরসা আমাদেরকে পাশে দাঁড়িয়েছে এবং ভয় আউট, ভরসা ইন, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিজেপি সরকার তারা বলে দিয়েছে। এবং খোকন দাসের অনুগামী এবং এখানকার যারা নেতৃত্ব রয়েছে, একজন মহিলা এবং 3-4 জন পুরুষ এবং আরও শতাধিক, তারা হচ্ছে গত 5ই সেপ্টেম্বর আমার বাড়ি ভাঙচুর করেছিল। সেদিন পেলে প্রাণে মেরে দিত। কি কারণে বাড়ি ভাঙচুর হয়েছিল? সত্য খবর করা যাবে না। তৃণমূলের আমলে খোকন দাস, কাকুলি গুপ্ত, তা আরও যারা নেতৃত্ব আছে এবং তার সঙ্গভঙ্গীদের খুব, হ্যাঁ, এবং তার সঙ্গভঙ্গীদের খুব কষ্ট হয়েছিল। তাদের নেতা চোর নয়, তাদের নেতা খুব সাধু। যাই হোক, আমি বিস্তারিত যাব না। আজকে এই সরকারের মুখ্যমন্ত্রী এবং এই সরকারের পুলিশ প্রশাসন পাশে দাঁড়িয়েছে, বর্ধমান সদর থানার পুলিশ পাশে দাঁড়িয়েছে। আজকে প্রায় 1 বছরের কাছাকাছি পুলিশ তদন্ত এলো, তদন্ত করে সিজ করে নিয়ে গেল জিনিসপত্র, কি না মাল নষ্ট হয়েছে, আরও মালপত্র চুরি করেছে এখানকার চোররা। আজকে নেই, তারা ঘরের ভেতরে ঢুকে আছে, কেউ পালিয়ে গেছে। অর্থাৎ বিজেপি সরকার এসেছে। একটা কথা বারবার বলবো, ভয় আউট, ভরসা ইন। পুলিশের কাজে কতটা খুশি? পুলিশের কাজে অত্যন্ত খুশি। বর্ধমান থানার আইসিকে অসংখ্য ধন্যবাদ। তিনি একেবারে তিনি তদন্ত করেছেন, তিনি গ্রেফতারও করছেন এবং আজকে পুলিশ বেশ অনেকক্ষণ ধরে তদন্ত করলো, জিনিসপত্র সিজ করে নিয়ে গেল। কতটা খুশি পুলিশের কাজে? অনেক খুশি। এই প্রথমবার শাসকের আইন নয়, আইনের শাসন চলছে। এটাই তো আমরা চেয়েছিলাম। আদেও কি মনে হচ্ছে বিচার পাবেন? অবভিয়াসলি বিচার পাবো। এই সরকার তো বলছে, বারবার বলছি, ভয় আউট, ভরসা ইন। এই সরকার গরিব মানুষের পাশে থাকছে, বিচার দিচ্ছে। আমার মতো প্রতিবাদী সাংবাদিকের পাশে দাঁড়িয়েছেন। তৎকালীন বিরোধী দলনেতা ছিলেন, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি। কতজনকে অ্যারেস্ট করা হয়েছিল এই কেসে? এই কেসে মোটামুটি সেদিন 2 জনকে অ্যারেস্ট করেছিল, তখন সুমিত শর্মা এবং মোহাম্মদ ইনসান, আকরাম কুরেশি। এরা গিয়ে কোনোরকম পুলিশকে, আর বুঝতে পারছেন তৃণমূল আমলে পুলিশকে কাজ করতে দিত না, কারণ শাসকের আইন ছিল, আইনের শাসন ছিল না। আজকে এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠিত করেছে, তাই আমরা বিচার পাচ্ছি। এই যে আমরা আজকে যে কথা বলতে পারছি না, আপনারা মিডিয়া বন্ধুরা যে ছবি করতে পারছেন, সেদিন আপনারাও আক্রান্ত হয়েছিলেন। যদি তৃণমূল থাকতো, এখানকার সেই ভয়ানক মহিলা, হ্যাঁ, তিনি কিন্তু আবার আপনাদের উপর হামলা করতো। আমার নাম শেখ ইমতিয়াজ।